সমুদ্রে স্নান করতে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে এমনই খবর এবার সাত সকালে পাওয়া গেছে এবং জানা গেছে বকখালি থেকেই মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম ওয়াইজ আলী, কলকাতার তালতলার বাসিন্দা বলে জানা গেছে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, বিজয়া দশমীর পরে 9 বন্ধু ঠিক করেছিল তারা বকখালি অর্থাৎ নামখানা ব্লকের বিখ্যাত পর্যটন কেন্দ্র বকখালিতে তারা বেড়াতে আসবে। সেই মতো গতকাল 9 বন্ধু মিলে তারা কিন্তু বেড়াতে আসে তালতলা, কলকাতার তালতলা এলাকা থেকে। যখন বিকালে তারা স্নান করতে নামে, হঠাৎ করে ওয়াজেজ আলী নামে এক যুবক কিন্তু চোখের সামনে থেকে তলিয়ে যায়। 8 বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এবং অন্যান্য পর্যটকরা দেখতে থাকে, কিন্তু কিচ্ছু করার ক্ষমতা তাদের ছিল না। চোখের সামনেতে বিরাট ঢেউ তাদের সমুদ্রে নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে ওখানকার বকখালি ফেজারগঞ্জ কোস্টাল থানার ওসিকে খবর দেন। সেখানকার পুলিশ আছে, খবর দেওয়া হয়। ওখানকার যারা জরুরি ভিত্তিতে যারা রয়েছেন, নজর উপকূলীয় বিভাগ, তারাও সেখানে আসেন। সেখানে আসার পরে কিন্তু তাকে চেষ্টা করে উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল থেকে বারবার খোঁজার চেষ্টা করে আজ সকালে মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার হওয়ার পরে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে মনে করা হচ্ছিল ওই যুবক কাছাকাছি কোথাও ছিল, কিন্তু পরবর্তীকালে তার মৃত্যুর সংবাদ তার পরিবারে পৌঁছাবার পরে গত রাত্রে পরিবারের লোকজন পৌঁছায়। আজকের মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু পর্যটন কেন্দ্রে পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে গভীর সমুদ্রে স্নান করতে নেমে গেল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। যাই হোক না, পুলিশের পক্ষ থেকে মানুষকে বারবার সতর্ক করা সত্ত্বেও মানুষ অবুঝ বলে মনে করা হচ্ছে। এলাকার মানুষ সেটাই মনে করছে। ধন্যবাদ। দক্ষিণ চব্বিশ পরগনার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালি, সেখানে সমুদ্রে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে 1 বছর কোড়িয়ের যুবকের। এবং খবর পেয়ে সেখানকার ফ্রেজারগঞ্জ উপকূল থানা এবং সিভিল ডিফেন্স যৌথ উদ্যোগে সেখানে স্পিডবোট নিয়ে সমুদ্রে তল্লাশি শুরু করে এবং সমুদ্রে তল্লাশির পর আজ সকালে বকখালি সমুদ্র সৈকতের পাশ থেকে যুবকটির নিথর দেহ উদ্ধার হয়েছে এবং তারপর সেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।